এদিকে রূপা কুমারকে গুলি করে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে গেল। মিশকা রূপার ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে ভাইরাল করে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা কুমারকে বলে, ওই রিমোটটা আমাকে দিয়ে দাও, আর না হলে আমি তোমাকে শেষ করে দিব। এদিকে রূপার গলা শুনে সবাই বুঝতে পারে যে রূপা কুমারের কাছে পৌঁছে গেছে। তখন দীপা বলে, আমাকে রূপার কাছে যেতে হবে। তখন উর্মি বলে, কুমারের কোনো ভরসা নেই, আর তুই যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা সবাই মারা যাব, আর তোর জন্য আমরা মরতে পারব না। এইদিকে মিশকা সুযোগ বুঝে কুমারকে একটা লাঠি ছুঁড়ে মারলে কুমারের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। তারপরে মিশকা রূপাকে রাখতে থাকে আর বলে, কুমার কিন্তু তোমার পরিবারকে শেষ করে দিবে, তাই সুযোগ থাকতে তুমি কুমারকে মেরে ফেলো। তারপরে রূপা বন্দুকটা তুলে নেয় আর ভাবতে থাকে যে আমি কুমারকে মেরে সারা জীবন জেলে থাকতে পারব না, আমি মায়ের কাছে যাব। তখনই কুমার সুযোগ বুঝে রিমোটটা হাতে তুলে নেয়। সেই সময় মিশকা সুযোগ বুঝে কুমারকে গুলি করে দেয় আর কুমার মাটিতে পড়ে যায়। তারপরে রূপা গুলি করে কুমারকে। রূপা ভাবে, আমি তো ভেবেছিলাম কুমারের হাতে গুলি করব। তাহলে আমি যদি কুমারকে গুলি না করি তাহলে কুমারকে গুলি করল কে? এরপরেই দেখা যায় সেখানকার পুরো ঘটনায় মোবাইলে ভিডিও করে নেয় মিশকা। তারপরে রূপাকে বলে, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, না হলে তুমি পুলিশের কাছে ধরা পড়ে যাবে। তার কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে দেখে কুমার মারা গেছে। তারপরে পুলিশ অফিসার ভেতরে এসে বলে যে আপনার মেয়ে হয়তো কুমারকে গুলি করে সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে মিশকা গাড়িতে বসে ভিডিওটাকে একটু এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এদিকে দেখা যায় রূপা পালিয়ে এসে একটা দোকানে দাঁড়িয়ে জল খাচ্ছিল। তখন দেখতে পারে যে কিছু লোক একটা ভিডিও দেখছে। তারপরে রূপা দেখতে পারে যে রূপা কুমারকে গুলি করে সেই ভিডিওটা কেউ ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে। এদিকে মিশকা সময় মতো হাসপাতালে ফিরে আসে। এদিকে দেখা যায় পুলিশ অফিসার সূর্য ও দীপাকে বলে, আপনার মেয়ে যদি সুষ্ঠু জ্ঞানে কুমারকে গুলি করে থাকে তাহলে আপনার মেয়েকে অ্যারেস্ট করা হবে। যদিও আমরা ভিডিও দেখে সন্দেহ করছি যে আপনার মেয়ে কুমারকে খুন করেছে। আর আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে আপনার মেয়ে এখানে আর আসবে না। তাই আপনার মেয়ে না আসা পর্যন্ত আপনারা এখান থেকে কোথাও যেতে পারবেন না। তারপরে উর্মি বলে, এটুকু মেয়ে না ছাই, ওই মেয়ে পারে না, এমন কোনো কাম নেই। তখন সূর্য বলে, এত কথা বের হচ্ছে কেন মুখ থেকে? তোমরা বেঁচে গেছ সেই জন্যই। এরপরে দীপা বলে, আমার মেয়ে যদি অন্যায় করে থাকে তাহলে আমি নিজে হাতে আমার মেয়েকে আমি আইনের হাতে তুলে দেব। তখনই রূপা বাড়িতে এসে আড়াল থেকে দীপার সব কথা শুনে ফেলে আর ভাবে, মা তো আমাকে বাঁচাতে পারবে না, আর আমি পুলিশের হাতে যেতে চাই না, আর সেজন্য রূপা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জয় আর রত্না দেবী পুলিশের কাছে বয়ান দেয় যে রূপা একটু সাইকো টাইপের। তখনই দীপা প্রতিবাদ করে বলে, আমার মেয়ে সাইকো হলে কি মানুষ খুন করবে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।